এটাই মায়ানগরী কৈখালির বিল। মায়ানগরীতে মানে বুঝতে পারলাম, এখানে আসলে শুধু মায়ার মায়া। মিঠুন, তোমাকে এই কৈখালির বিলে আজকে আনলাম, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর পরিবেশ। হেভি জায়গা না? কত সুন্দর শাল বাগান, ফরেস্টের মতন, খুব সুন্দর দৃশ্য। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। বসো বসো বসো। আসলাম তোমাদের ডাকে, আজকে বসো বসো বসো। বন্ধুর ডাকে আসলাম। তো বলো, কৈখালির বিলে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। তারপর তারপর? চলছে কেমন? ভালো চলছে। বন্ধু যখন ডাকলো, বন্ধুর ডাকে তো আসতেই হবে। অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ। সবসময় আমরা একসাথে চলি, ফিরি, ঘুরি, এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, তো বন্ধুত্ব যাকে তো আসতেই হবে না? হ্যাঁ, সে তো আসতেই হবে, কারণ এটা মায়ানগরী কৈখালির বিল। সবসময় বন্ধুর পাশে থাকতে হয়, বন্ধুর আপদে বিপদে। এটাই মায়ানগরী কৈখালির বিল। মায়ানগরীতে মানে বুঝতে পারলাম না। এখানে আসলে শুধু মায়ার মায়া। তাই? সারা জগৎ জুড়ে যা মায়া নেই, এই কৈখালির বিলে সব মায়া আছে। আর এখানে আসলে কেউ আর ফিরে যেতে পারে না। মানে বুঝলাম তা, বুঝলাম না। এই কৈখালির বিলে যারা আসে তারা আর ফেরে না। মানে কারণটা বুঝলাম না কিছু। এখানটাই শুধু মায়া। এই যে যা জমি দেখছো সব হ্যাঁ। মায়া। এখানে কিসের মায়া? ঝোড় জঙ্গল, কোনো বাড়ি নেই, ঘর নেই, লোক নেই, জম নেই, কিসের মায়া এখানে? একটু পরেই তুমি বুঝতে পারবে এখানে কিসের মায়া। একটু পরে? হ্যাঁ, তুমি এই মায়ার মধ্যেই থেকে যাবে, আর ফিরতে পারবে না। এটাও আমি বুঝলাম না, কিন্তু আমার গাটা সমসম করছে, হ্যাঁ। মনে একটু ভয় হচ্ছে। এই নির্ঝুম জায়গায় কেন আমাকে নিয়ে আসলে আমার বন্ধু? কি কারণে? সত্যি আমার খুব একা একা খুব ভয় করছে। মনে হচ্ছে আমি এখন যেন পালিয়ে যেতে পারলে আমার খুব ভালো হতো। কেন তুমি পালাবে? কেন তুমি মায়াতে এসে পালাবে কেন? এখানে ভূত নেই, পেতনি নেই, তাহলেও আমার খুব ভয় বাঘ করছে। ভাল্লুকেরও ভয় নেই। মনের ভিতরে আমাকে সাড়া দিয়ে দিয়েছে কি সাড়া দিচ্ছে? যে কি যেন হতে চলেছে এখানে কার সাথে? তোমার সাথে? আমার সাথে। কেমন একটা দমকা হাওয়া চলে আসে। চন্দনদা, আমার যেন মনের ভিতরটা কেমন যেন ভয় ভয় করছে। সত্যি জানি না কেন ভয় করছে। চন্দনদা, কি ব্যাপার? চন্দনদা কোথায় গেল? এখানে তো চন্দনদা নেই। কোথায় গেল তাহলে? তাহলে কে সে? সে তো ছিল আমার বন্ধু চন্দন গাঙ্গুলি, কিন্তু আমার পাশে বসে কথা বলছিল।